বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে এগ তড়কা বানানো হয়। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই দেখো 250 গ্রাম মতো তরকার ডাল নিয়ে নিয়েছি। তরকার ডালগুলোকে ভালো করে আমি বেছে নিয়ে ধুয়ে নেব। এরপরে ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। অন্যদিকে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দুটো চেরা কাঁচা লঙ্কা, মিহি করে কেটে রাখা টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। অন্যদিকে দেখো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে একটা বাটির মধ্যে 3টে ডিম আমি নিয়ে নেব। যেহেতু এখানে 250 গ্রাম মতো ডাল নিয়েছি, 3টে ডিম দিলেই যথেষ্ট। এরপরে 3টে ডিম একে একে বাটিতে ভেঙে নিয়ে তাতে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে আমি ভুজিয়া মতো করে নেব। খুন্তি দিয়ে ভালো করে ঝুরঝুরে করে আমি ভেঙে নেব। যতক্ষণ না পর্যন্ত ভুজিয়া মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। দেখো খুন্তির সাহায্যে আমি ঝুরঝুরে করে একটা বাটিতে তুলে নিচ্ছি। ডিমের ভুজিয়া করা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু পুরো রেসিপিটা সাদা তেলে হবে, তাই কড়াতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই আমি তাতে কুচি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো একে এক করে দিয়ে দেব। এরপরে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেবো যাতে কালার আসে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাগুলোকে আমি একে একে কষাতে থাকবো। যতক্ষণ না পরিমাণে মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছি অপেক্ষা করব। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। এরপরে দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো নাড়াচাড়া করার পরে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা খুবই সুন্দর চলে এসছে। এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি তরকার ডালগুলো উপর থেকে দেওয়ার আগে সামান্য একটু চিনি দিয়ে দেব। তারপরে সিদ্ধ করা তরকার ডালগুলো আটা দিয়ে তুলে তুলে আমি কড়াতে দিয়ে দেব। যাতে মশলাগুলো কড়াতে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে ভালো করে মশলার সাথে সিদ্ধ করা তরকার ডালগুলো মিক্স করে নেব। এরপরে তরকার ডালগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে অপেক্ষা করব। দেখো তরকার ডালগুলো ফুটে উঠলেই উপর থেকে কুচানো করে রাখা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছু মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি এর উপরে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব। ডিমের ভুজিয়াগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি মিক্স করে নেব। এরপরে মিক্স হয়ে গেলে আমি সানরাইজের তড়কা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। তারপর নাড়াচাড়া করার পরে আমি কিছুটা পরিমাণের কাসুরি মেথি হাতে ডলে নেব, নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। কাসুরি মেথি দিলে একটা অন্যরকম স্বাদ চলে আসে। কাসুরি মেথি দিয়ে আবার কমপ্লিট হয়ে গেলে আমি আগে থেকে কুচানো ধনেপাতার কুচি ওপর থেকে দিয়ে ছড়িয়ে দেব। দেওয়া হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার রেস্টুরেন্ট স্টাইলের এগ তড়কা রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে জানিও। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো এখানে রাখলাম। সবাই ভালো আর সুস্থ থাকবে। টাটা।